বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি। যে বিষয়টি হচ্ছে মুহররম বা আশুরা। এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করি। প্রথমত আমরা জানি মুহররম মাসের 10 তারিখকে আরবিতে আশুরা বলা হয়। এই আশুরা বা মুহররমের 10 তারিখে বিভিন্ন বরকতপূর্ণ এবং হৃদয় বিদারক ঘটনা এবং কথা রয়েছে। এ বিষয়ে ওই মুহররমের 10 তারিখে বা আশুরায় প্রায় 10টি শীর্ষস্থানীয় হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। ওই দিকে কেন্দ্র করে ওই জায়গা থেকে তার নাম রাখা হয়েছে আশুরা। যেমন আমি কয়েকটি বলি। হজরত মূসা আলাইহিসসালামকে এই দিন ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন মূসা আলাইহিসসালামের কওমকে ফেরাউনের নির্যাতন থেকে। মূসা আলাইহিসসালামকে সেই দিন আল্লাহ তাআলা মুক্তি দান করে ওই দিনেই আল্লাহ তাআলা ওই আশুরার দিনেই ফেরাউনকে এই নীল নদের পানিতে বাহরে কুলজুম এই নদীর পানিতে ডুবায়া মারছেন। আল্লাহ তাআলা ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওই দিনে আদম আলাইহিস সালামের ভিতরে রূহকে ফুৎকার করা হয়েছে। ওই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করে দিলেন একটি কারণে, তখন আদম এবং হাওয়ার মধ্যে প্রায় 300 বৎসর ফাসেল ছিল। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ নেই। 300 বৎসর আল্লাহর দরবারে তারা কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে প্রায় 300 বৎসর চলে যাওয়ার পরে ওই আশুরার রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। হযরত নূহ আলাইহিস সালামের যদি পাহাড়ে ওনার যে নূহ আলাইহিস সালামের নৌকা সেটা সেদিন যদি পাহাড়ে আটকে ছিল। এরকম হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব লাভ করেছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকতালীয়ভাবে ওই ঘটনার সঙ্গে জড়িত হয়ে গেছে। ওই মুহররমের দিনেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন। অনেকে এটা একটু ভুল জিনিস বুঝে, যে বলে মুহররমের যে রোজাটা, এই রোজাটা অনেকে বলে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন ওই স্মরণ থেকে বা ওই জায়গা থেকে এটা রাখা না। এই জিনিসটা আমি একটু পিছন থেকে আমি বলি। মুহররমের রোজা অবশ্যই আছে। মুহররমের রোজা এক সময় ফরজ ছিল। মুহররমের রোজা পরবর্তীতে যখন রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজরিতে, তখন আর মুহররমের রোজার ফরজ থাকলো না, সেটা নফলে পরিণত হয়ে গেল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অতীতে যত নবী ছিলেন সব নবীগণই এই মুহররমের রোজা ফরজ হিসাবে আদায় করেছেন। আশুরা রোজাকে ফরজ হিসাবে আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। তাদেরকে বললেন, তোমরা এই দিনে কেন তোমরা রোজা রাখো? তারা বলল ওই দিনে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন এবং ফেরাউনকে পানিতে ডুবায়া মারছেন। ওই জন্য ওই শুকর আদায়ার্থে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাম সেই দিন রোজা রাখছেন, যার কারণে আমরাও সেই দিনে রোজা রাখি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, তোমরা যদি একই কারণে যদি রোজা রাখো তাহলে তো ওই একই কারণে সবচেয়ে অধিক হকদার সবচেয়ে অধিক হকদার এবং আওলা বি মূসা, আমরা হলাম সবচেয়ে বেশি অধিক হকদার এবং মূসা আলাইহিস সালামের নিকটবর্তী লোক, যে আমরা বেশি রোজা রাখার হকদার। এই জন্য ইহুদিরা রোজা রাখতো এখানে 10 মুহররম বা আশুরার দিনে 10 তারিখে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, ইহুদ নাসারা মুশরিকিনদের তোমরা বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা একদিন রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা 2 দিন রোজা রাখো। কারণ 10 তারিখকে ঠিক রেখে তার আগের দিন 9 তারিখ অথবা 10 তারিখের সঙ্গে মিলিয়ে 11 তারিখ তোমরা 2 দিন রোজা রাখবা। এই রোজার ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি যেই ব্যক্তি মুহররমের 10 তারিখে রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীতের 1 বৎসরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত অসংখ্য অগণিত ওয়াফার দান করেছিলেন, তার মধ্যে একটি ওয়াফার হলো এই মুহররমের রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পরে আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন মুহররম হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ যে রোজাগুলো, যে রোজা, ওই রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। কাজে আমরা মুহররম মাসের রোজা আমরা রাখবো। আল্লাহ তাআলা দরবারে ঈমান ও ইহতিসাব সহকারে আমরা রোজা রাখবো, ঈমান এবং সওয়াবের আশা নিয়ে আমরা রাখবো। এখন একটু মুহররমের একটু তাহকিক করে ফেলি। মুহররম এর অর্থ কি? মুহররম মাসের হচ্ছে আরবি নববর্ষের গণনার শুরু মাস মুহররম। এটা মুহররমের নববর্ষের শুরু মাস মুহররম। যেমন আজকে মুহররমের 7 তারিখ 1447 হিজরি। সৌর
বর্ষের হিসাব এবং চান্দ্র বর্ষের হিসাব, এই দুইটা হচ্ছে আন্তর্জাতিক হিসাব। বাংলাতে হিসাব যারা বাংলা মাতে কথা বলে যাই হোক, চান্দ্র বর্ষের হিসাব রাখা মানুষের জন্য ফরজে কেফায়া, তাইলে বোঝা গেল সব মানুষের জন্য না। আবার সব মানুষের ছেড়ে দেয়, তাহলে ইসলামের অনেক বিধিবিধান চান্দ্র মাসের সাথে সম্পর্ক, যেমন আপনার হজ, রোজা, এরপরে ঈদ, ওগুলো আপনার ইংরেজি মাসের সাথে জড়িত নয়, সঙ্গে জড়িত নয়, ওগুলো আরবি মাসের সাথে। এর জন্য আরবি মাস মানে চান্দ্র মাসের হিসাব আপনাকে রাখতে হবে। তো আমরা তো আরবি মাস আমরা বলতে পারি না, অনেক মানুষকে যখন জিজ্ঞাসা করা বলতে পারবে না, ইংরেজিটা বলতে পারবে। যে রাসূল যেটার কথা বলেছেন, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্যালেন্ডারের সূচনা করেছেন, তারিখের সূচনা করেছেন। আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে এই ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা, আল্লাহ রাব্বুল আলামিন এই 12টা মাসের কথা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে আসি এই যে চান্দ্র মাসের কথা বা সৌর মাসের কথা। এখানে যে মুহররম হচ্ছে প্রথম মাস, আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম। এই মুহররমকে মুহররম কেন বলা হয়? ওই মুহররমের 10 তারিখটাই হচ্ছে আশুরা, আর আশুরা মানে 10 থেকে আষাঢ় থেকে আশুরা, এখানে শীর্ষস্থানীয় 10টা ঘটনা ঘটেছিল, এর জন্য এখানে আশুরা বলে। কাকতালীয়ভাবে ওই দিনই হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, এই জন্য এটাকে আবার একটি বিদ্যার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। এরপরে আসেন মুহররমের অর্থ হচ্ছে আমরা দুইটা পাই, এটা হচ্ছে সম্মানিত আর আরেকটা হচ্ছে নিষিদ্ধ। সম্মানিত কেন? কারণ ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওই দিনে হযরত আদম আলাইহিস সালামের ভিতরে রূহকে ফুৎকার দেওয়া হয়েছে, ওই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, ওই দিনে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, ওই দিনে তাকেই আবার এই নাসারাদের নির্যাতনে জাতাকল থেকে পৃষ্ঠ হতে না দিয়ে আল্লাহ তাআলা ইন্নী মুতাওয়াফিকা ইলাইয়া ওয়া রাফিউকা, আল্লাহ তাআলা ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে যাচ্ছেন ওই দিনেই হযরত ওই আশুরার দিনেই হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দরবারে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়ে গেছেন। তাহলে এখানে কিছু সম্মানিত কিছু জিনিস ঘটনা পাওয়া যাচ্ছে, এজন্য বলা হয় এটাকে মুহররম, এটা সম্মানিত যে অর্থ, ওই দিক থেকে এটা হচ্ছে মুহররম সম্মানিত। আর এটাকে আরেকটা হচ্ছে মুহররম হচ্ছে নিষিদ্ধ বা হারাম। নিষিদ্ধ বা হারাম কেন? আরবরা হচ্ছে এমন একটি দুষ্ট জাতি, তারা সবসময় দাঙ্গা ফসাদ মাইরে সবসময় তারা লিপ্ত থাকবে। একটা টাকার জন্য, একটা মুদ্রার জন্য তারা বছরকে বছর তাদের অপর ভাইয়ের সঙ্গে, অপর গোষ্ঠীর সঙ্গে তারা মাইর করতো। প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, সপ্তাহ, বছর, দিন, সেকেন্ড, মুহূর্ত তারা খুব জঞ্জালি মানুষ ছিল। তো যাই হোক, তারা 12 মাসেই তারা জঞ্জাল করতো। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা হিসাব করে দেবে এই সূরা তোবার 34 নম্বর আয়াতে, মিনহা আরবাআতু হুরুম, এই 12টা মাস থেকে 4টা মাস হচ্ছে হুরুম, 4টা মাস হারাম। 4টা মাস হারাম মাস কি? এখানে হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, রাজব আর মুহররম, মানে ওই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। ওই 4টা মাস হচ্ছে বিধিবিধানের মাস। আপনি যুলহিজ্জা হজের মাস, যুলকাদা হজ থেকে বসে যাওয়ার মাস, এরপরে হচ্ছে রাজব, এরপরে মুহররম। ওই মুহররমে যুদ্ধ বিগ্রহ টোটালি হারাম ছিল, মানে সোজা সাপটা আমি বলছি, ওই সময় হারাম ছিল। এখন দেখা যাচ্ছে ইসরায়েল, আজরাইল, এই হিজরাইল যা আছে, যতগুলো আছে ইহুদ, খ্রিস্টান আর লাল কুত্থার দলেরা, আরবের মুশরিকরা পর্যন্ত মুহররমে নিষিদ্ধ মাসে জিহাদ থেকে তারা বঞ্চিত ছিল, তারা জিহাদ থেকে বিরত ছিল। কিন্তু এই লাল কুত্তার দলেরা এই নাবালিগ, রূপসী তন্নি, নাবালিগ, অবুজ, অবলা মহিলা, ছেলে সন্তানদেরকে, বৃদ্ধদেরকে তো হালাল মাসে তো হত্যা করতেছে, হারাম মাসে পর্যন্ত হত্যা করতেছে। এই সমস্ত নরঘাতকেরা ওই আরবের আবু জাহেল, মুশরিক জাহেল থেকে আরো বেশি বত্তর হয়ে গেছে। এই জন্য ওই মাসের যুদ্ধ হারাম ছিল, এই জন্য তাকে মুহররম বা হারাম নিষিদ্ধ করা হয়েছে। যাই হোক, এখানে কথা বা কালো লম্বা আলোচনা চলে গেলাম। এখানে যদি কথা বলতে একদিনে একটি অধিবেশনের প্রয়োজন, এটা বহু লম্বা আলোচনার অবকাশ থাকে। যাই হোক, এখানে মোটা দাগের যে কথা হলো, মুহররম মাসের রোজা 10 তারিখ রোজা রাখবেন, দুইটা রাখবেন, 10 তারিখে অথবা 9 তারিখে, 10 তারিখে অথবা 11 তারিখ, মুখ 10 টিক রেখে তার আগে অথবা পরে একটা যুক্ত করে দেবেন। এই ফজিলত বললাম রোজার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহররমের আজমত তাজিম করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।